সম্মানিত হাজিরিন, সাপ্তাহিক ঈদের দিন জুমার নামাজ আদায় করার জন্য অতি তাড়াতাড়ি মসজিদে হাজির হতে পেরেছি। মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়নি, আর সেরকম প্রস্তুতিও নিতে পারি নাই। আপনারা জানেন যে গত জুমায় আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা উত্তোলন করেছিলাম। আপনারা আলহামদুলিল্লাহ তাদের পাশে দাঁড়ানোর ভালোবাসা দেখিয়েছেন। আমাদের কাছে বিভিন্ন মসজিদ থেকে, বেশি না কয়েকটা মসজিদ থেকে যে টাকা পয়সা এসেছিল সেগুলো আমরা তাদের কাছে আমানতদারির সাথে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য মোটামুটিভাবে ব্যস্ত ছিলাম। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, মঙ্গলবার সারাদিন কেনাকাটার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। বুধবার এগুলা প্যাকেজিং করা, বুধবার রাতে রওনা হয়েছি, সারা রাত ঘুম নাই। বৃহস্পতিবার ওখানে যাওয়ার পরে পুরা দিনে ব্যস্ত, 10 মিনিট কেউ বিশ্রাম নেবে, ঘুমাবে, এই সময়টাও তারা পায়। আবার এগুলো বন্টন করে এই রাতে ফেরা। আসছি 3টা 17 মিনিটে, বাসায় ঢুকছি, ঘুম নাই, জুমার প্রস্তুতিও নাই। আর এই 3 দিন আমরা খুবই ব্যস্ত ছিলাম কয়েকজন, যার কারণে জুমার বয়ান দেখব বা ভিন্ন একটি একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, সেটা বলবো, আলোচনা করব, সে সময়টুকু পাইনি। এলোমেলো তার আলোচনা করা যায় না। একটি বয়ান সাজিয়ে গুছিয়ে কোরআন হাদিসের ভিত্তিতে আলোকে সুন্দর গঠনমূলক একটা আলোচনা দরকার, সেজন্য আমি সময় পাইনি। তারপরেও কিছু কথা আজকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, মহান রব যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন, অবগত আছেন সকলে, যে ভারত থেকে ডুম্বুর বাঁধ ছেড়ে দেওয়ার কারণে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ আশেপাশে এই 4 জেলার প্রায় জায়গায় মানুষগুলো পানিবন্দী হয়ে আছে, খুব ভয়াবহ অবস্থায় আছে। এগুলো আপনারা সকলেই অনলাইনের মাধ্যমে জানতে পেরেছেন। কিছু কিছু জায়গায় পানি টানা শুরু হয়েছে, ফেনী সহ কিছু কিছু জায়গায়, কিন্তু অনেক জায়গা আছে যে সমস্ত জায়গাগুলো এখনো পানি ভরপুর, কোনো কোনো জায়গায় এখনো পানি বাড়তেছে, পানি ভরপুর। আর এটা হলো এই অঞ্চলের, দক্ষিণ অঞ্চলের এইটার কথা। একটা বাঁধ ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি এইটা, যে স্মরণকালের সবচেয়ে বড় বন্যা এই কয়েক অঞ্চলের মানুষ আর দেখে নেয়। কথাটা বুঝছেন? এই সমস্ত অঞ্চলে স্বাভাবিক এরকম বন্যা হয় না, স্বাভাবিক পানি হয়, এতে সমস্যা হয় না, এরকম বন্যা তারা দেখে নেয়। এদিকে আপনারা এটাও জানেন যে ফারাক্কার যে বাঁধগুলো আছে, ব্যারেজগুলো আছে, 109টি সম্ভবত, বা এর চেয়ে বেশি যদি থাকে, সবগুলো খুলে দিয়েছে, এটাও জানেন আপনারা। আচ্ছা, যার কারণে এই অঞ্চলগুলো, উত্তর অঞ্চলগুলো, ফেনী সহ, রংপুর, এই পাশে যেগুলো আছে কুড়িগ্রাম সহ, এগুলো অনেক জায়গায় পানি উঠে গেছে, অবস্থা ভালো না। আর আমাদের পার্বত্য চট্টগ্রামের অধীনে যে জেলাগুলো আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই সমস্ত জায়গাগুলোতেও পানি অলরেডি অনেক চলে এসেছে, মোটামুটি তারাও কষ্টে আছে। এভাবে ভারত আমাদেরকে পানি দিয়ে মারতে চায়। কি দিয়ে মারতে চায়? পানি দিয়ে আমাদেরকে মারতে চায়। কিন্তু আল্লাহ যদি সহায় হন, ইনশাআল্লাহ পারবে না। কি বলেন আপনারা? যাই হোক, কিছু কথা বলবো ফাঁকে ফাঁকে। আজকের যে বিষয়টি, সেটা হলো আজকে এবং আগামী জুমায় এই বন্যা কেন হয়, কারণটা কি? প্রতি বছর আমরা
বন্যার সম্মুখীন হই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ, এই বন্যাগুলো কেন হয়, এই কারণটা কি, এগুলো নিয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। এবং এই বন্যা থেকে বাঁচার উপায় কি হবে এটা জানার দরকার আছে না? এগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আজকে এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, আসলে এই কুমিল্লা সহ ফেনী বলেন, আপনি নোয়াখালী বলেন, লক্ষ্মীপুর বলেন, এই সমস্ত এলাকার মানুষগুলো অধিকাংশই সচ্ছল ফ্যামিলির মানুষ। কথাটা বলছেন, বিদেশে থাকে অনেকগুলোই প্রায় সচ্ছল ফ্যামিলি মানুষ, তারা লোক তারা, কিন্তু ঘরের মাজা পর্যন্ত বা কোথাও চাল পর্যন্ত পানি উঠে আছে। তারা খাবার কোথায় রাঁধবে, বাজার করবে কোথায়, বাজারেও যাওয়া যায় না। বুঝছেন কথাটা? এই সমস্ত মানুষের পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে সারা জীবন কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে শহরে যে সমস্ত মানুষ ভালো আছে, আর্থিকভাবে যারা সচ্ছল আছে, তারা আমাদের পাশে দাঁড়ায় নেই। ঠিক নেবে? ঠিক বলে। তো এই মানব সেবা, এদের পাশে আমাদের দাঁড়ানো কতটুকু জরুরি, প্রয়োজন আছে কিনা, এ সম্পর্কে কিছু আমরা আজকে কোরআন হাদিসের আলোকে অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মানব সেবার গুরুত্ব, আমরা সকলে একটা স্লোগান জানি যে মানুষ মানুষের জন্য, ঠিক না? এটা হাদিসেরই কথা। এটা কিসের কথা? হাদিস। আল মুমিন লিল মুমিন, মুমিন মুমিনের জন্য। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। এদের পাশে যদি আমরা দাঁড়াই, বা কেন দাঁড়াতে হবে, এর গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু কথা আমরা আজকে আলোচনা করব। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আয়াতটি মোটামুটি অনেকের মুখস্থ আছে। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে যে তোমরা, আমাদেরকে বলতেছে যে তোমরা শ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ বলেন। গর্বের বিষয় না? বলেন। কোন উম্মতকে বলে নাই, একমাত্র আমাদেরকে বলছেন যে তোমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। তাও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বড় কেউ আছে পৃথিবীতে? তার কথা এবং শ্রেষ্ঠ গ্রন্থে এসেছে যে উম্মতি মুহাম্মাদি হলো সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ বলেন। কেন আমরা শ্রেষ্ঠ হলাম? শ্রেষ্ঠের কিছু কারণ আছে না নাই? শ্রেষ্ঠত্বের কোন কারণ আছে না? জি। ওই কারণগুলো যদি আমাদের মাঝে পাওয়া যায়, তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হব। আর যদি ওই কারণগুলো আমাদের ভিতরে না পাওয়া যায়, শ্রেষ্ঠ হওয়ার যে ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা যদি আমরা পালন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু ওই কাজগুলো না করার কারণে আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবো না। অনেকগুলো কারণ এই আয়াতের মধ্যে বলেছে। এক নম্বর কারণ, আমরা শ্রেষ্ঠ জাতি কেন? উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে অস্তিত্বে আনা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। উখরিজাত, আমাদেরকে উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠ কেন? তাদেরকে অস্তিত্বে আনা হয়েছে। কি জন্য? লিন-নাস, এটার বলার উদ্দেশ্য লিনাফঈন নাস, মানুষের কল্যাণে নিজেদের জান মাল সবকিছু বিলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। আমরা শ্রেষ্ঠ জাতি যদি হতে চাই, তাহলে মানুষের উপকারে কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে। কাদের কল্যাণে? মানুষের কল্যাণে। লিন-নাস, প্রথম কারণ। শ্রেষ্ঠ জাতির প্রথম কারণ হলো মানুষের কল্যাণে আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। যখন টাকা দরকার, মানুষের কল্যাণে টাকা দিয়ে এগিয়ে আসতে হবে। যদি শ্রম দরকার হয়, শ্রমের মাধ্যমে মানুষের কল্যাণে আমাদেরকে এগিয়ে আসতে হবে। যদি দুইটার কোনোটা প্রয়োজন না হয়, পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়, তখন তাদেরকে পরামর্শ দিয়ে তাদের কল্যাণে আমাদেরকে এগিয়ে আসতে হবে। যদি আমরা যে কোনো ভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুযায়ী আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবো। কথাটা বুঝাচ্ছে? তাহলে শ্রেষ্ঠ জাতি হওয়ার প্রথম কারণ কি? মানুষের কল্যাণে নিজেদেরকে ব্যবহার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন।
এক নম্বর। দুই নম্বর, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়র, আইয়ুল ইসলামি আফদল, হে রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে তো অনেক কাজ আছে, শ্রেষ্ঠ কাজ কোনটি? ইসলামের কোন কাজটা সবচেয়ে শ্রেষ্ঠ, কোন কাজটা সবচেয়ে শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল কয়েকটা বললেন, এর মধ্যে প্রথম যেটা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুতঈমুত তুআম, তুমি মানুষদেরকে খাবার খাওয়াও। ওই সাহাবীকে বলতেছে যে তুমি মানুষদেরকে খাবার খাওয়াও। এই খাবার খাওয়ানো, এটা হলো ইসলামের যে শ্রেষ্ঠ কাজগুলো আছে এগুলোর মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ কাজ হলো মানুষদেরকে কি খাওয়ানো? খাবার খাওয়ানো। বুঝাচ্ছে ভাই? খাবারের মাধ্যমে মানুষদের পাশে দাঁড়ানো, যে ক্ষুধার্ত তাকে খাবার দেওয়া, যেখানে খাবারের প্রয়োজন আছে সেখানে খাবার দেওয়া, অথবা খাবারের প্রয়োজন নেই আপনি একজনকে দাওয়াত করে এমনি খাওয়ালেন, এতে সওয়াব আছে না নাই? এটা একটা শ্রেষ্ঠ কাজ। এই সাহাবীর উত্তরে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হ্যাঁ আমাদের সিরাতের আলোচনা ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যখন হিজরত করে মদিনার মাটিতে পা রাখলেন, আল্লাহ রাসূলের আগমনের কথা শুনে প্রতিদিন মদিনাবাসী হাররা নামক স্থানে এসে অপেক্ষা করত সূর্য মাথার উপরে আসা পর্যন্ত। এরপর যখন ওখানে থাকার মতো পরিস্থিতি থাকতো না, তখন তারা আবার ফিরে যেত। প্রতিদিন এরকম করতো। যেদিন শুনতে পেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় আসতেছে, কুবায় আল্লাহ রাসূল 4 দিন ছিলেন, আরো মতান্তরে অনেক বেশি বর্ণনা আছে। এরপর আল্লাহ রাসূল জুমার দিন সকালবেলা কুবা থেকে মদিনার পথে রওনা হলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে জুমার নামাজ পড়ছেন। এরপরে যখন মদিনাবাসী শুনতে পারলেন যে আল্লাহ রাসূল আসতেছেন, সকলে মদিনার শহর থেকে বের হয়ে আশেপাশে যে খেজুর গাছ, বিভিন্ন ধরনের গাছ, ছোট বাচ্চারা খেজুর গাছের উপরে আল্লাহ রাসূলকে দেখার জন্য যে যেখানে পারে, টিলার উপরে, পাহাড়ের উপরে, এবং মদিনার ছোট ছোট আনসার বাচ্চারা, মেয়েরা, তাদের সকলের কণ্ঠে তলা আল বাদরু আলাইনা, আল্লাহ রাসূলকে স্বাগত জানানোর জন্য সকলের মুখে গজল এবং অভ্যর্থনা জানানোর জন্য সকলে মদিনার মেইন শহর থেকে তারা পাশে গ্রামে তারা নেমে এসেছে পাশে। এই অবস্থা যখন ইহুদিরা দেখলো, তখন ইহুদিদের একজন বড় পণ্ডিত ছিল, আলেম ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহ রাসূল মদিনা আসার পরেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। সর্বপ্রথম ইহুদিদের মধ্যে উনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন। উনি যেহেতু ইহুদিদের বড় একজন আলেম, তাই ইহুদিদের যে কিতাব তাওরাত, এই কিতাবটার মুখস্থ ছিল। আর তাওরাতের মধ্যে আল্লাহ রাসূলের চেহারা কেমন হবে, গুণাবলী কেমন হবে, বৈশিষ্ট্য কেমন হবে, সবকিছু বিস্তারিত বিবরণ, তার নাম কি হবে, তার বাবার নাম কি হবে, মার নাম কি হবে, কোন জায়গা থেকে হিজরত করে কোথায় আসবে, সবকিছু ডিটেইলস তাওরাতের মধ্যে বর্ণনা আছে। তো উনি জানেন। তো উনি বলেন যে আমিও এই মদিনার আনসারের সাথে আল্লাহ রাসূলকে এক নজর দেখার জন্য আমি রওনা হলাম। একটা খেজুর গাছের উপরে আমি উঠলাম। আল্লাহ রাসূলকে দেখার পরে যখন আল্লাহ রাসূলের চেহারাটা আমার চোখে আসলো, আমি দেখতে পেলাম, তখনই আমি বলে ফেললাম, আমার অন্তরে এই বিষয়টা উদিত হয়ে গেল, সাক্ষ্য দিল আমার অন্তর, যে এই চেহারা, যে ব্যক্তির এই সুন্দর চেহারা, এরকম গুণাবলী, এই ব্যক্তি কখনো মিথ্যা নবীর দাবি করতে পারে না। একমাত্র তিনি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, এরপর আমি সকলের সাথে আল্লাহ রাসূলকে স্বাগত জানানোর জন্য ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল মদিনায় ঢোকার পরে সকলকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, এই নাস দ্বারা মদিনাবাসী, হে মদিনাবাসী শোনো, আফশুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রচার করবে। কি করবে? ব্যাপক প্রচার, সালামের, আফশুস সালাম। 2 নম্বর, ওয়া আতঈমুত তুআম, 2 নম্বর কি বললো? মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়াবে, বেশি বেশি মানুষদেরকে খাবার খাওয়াবে। ওয়াসিলুল আরহাম, আর রক্তের সম্পর্ক যে আত্মীয়গুলো আছে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে যায়, রাতের শেষ ভাগে যখন ঘুমিয়ে যায়, তখন তোমরা উঠে রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পতিত হবে, অর্থাৎ নামাজ পড়বে। তাহাজ্জুদের নামাজের কথা বলছেন। যদি 4টি কাজ করতে পারো, আল্লাহ রাসূল বলেন, পুরো মদিনাবাসীকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম শুনতেছেন, এবং এই হাদিসটা তার থেকেই বর্ণনা আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম থেকে। এরপর আল্লাহ রাসূল বলেন, 4টি কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ
অবস্থা কেমন হবে? যে বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, তারপরে স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামীর পরিচয় স্ত্রী দেবে না। এক ভয়াবহ যে অবস্থা থাকবে, সূর্য মাথার এক বিগত বা এক হাত বা এক মাইল উপরে থাকবে এবং সূর্যের আসল রূপ নিয়ে সূর্য তখন আসবে, তখন হাসরের ময়দানের অবস্থা হবে কারণ ঘাম শরীর থেকে ঝরে, কারণ টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত হাদিসের মধ্যে আসছে, আর কেউ হাবুডুবু খেতে থাকবে। এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অবস্থা গুণাবলী, এই চারটা গুণাবলী যাদের ভিতরে থাকবে, সালামের ব্যাপক প্রচার করা, মানুষদেরকে খাবার খাওয়ানো, আর আরেকটা কি বললাম, যে রক্তের সম্পর্কের আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, আর তাহাজ্জুদের নামাজ পড়া, এই চারটি গুণাবলী কোন ব্যক্তি যদি অর্জন করতে পারবে, কাল কিয়ামতের ময়দানে তার টেনশন নাই, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে টেনশন মুক্ত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই চারটি নিরাপদ জান্নাতে প্রবেশ করার মধ্যে জন্য যে চারটি গুণাবলী দরকার, এর মধ্যে একটি গুণাবলী আছে আত'আমুত তাআম, মানুষদেরকে কি করানো? খাবার, মানুষদের পাশে দাঁড়ানো, অসহায়দের পাশে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, জাআ আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি আমালান ইউদখিলুল জান্নাহ, ইউদখিলুনিল জান্নাহ, হে রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, একটা আমল। কয়টা? একটা আমল বলে দিন, যে আমল করলে সরাসরি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাসূল কয়েকটা বললেন, কয়েকটা আমলের কথা বললেন, এর মধ্যে একটা হলো, হে সাহাবী শুনে রাখো, আত'আমিত তুআমা, তুমি মানুষদেরকে বেশি বেশি খাবার খাও, যদি এই গুণটা অর্জন করতে পারো, তুমি এই গুণের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষদের পাশে দাঁড়ানো, খাবারের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো, এটা জান্নাতে যাওয়ার একটা কারণ না? কারণ না? এটা আমরা যখনই সুযোগ পাবো, মানুষদের পাশে দাঁড়ানোর, খাবার খাওয়ানোর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর যদি আমরা সুযোগ পাই, এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। বলে কেন করবো? একমাত্র জান্নাতে যাওয়ার আশায়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা মানুষের প্রতি দয়া করে, যারা মানুষের প্রতি দয়া করে, রহমান আসমানে যিনি আছেন, রহমানও ওই সমস্ত ব্যক্তিদের উপর কি করেন? দয়া করেন। এরপর আল্লাহ রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদ, হে দুনিয়ার লোক সকল, তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়াবান হও, তাদের প্রতি তোমরা দয়া দেখাও। দয়া কিসের মাধ্যমে দেখাবে? যেভাবে হতে পারে। কারো খাবার নেই, খাবারের মাধ্যমে, কেউ অসহায় আছে তার অসহায়ত্ব দূর করার জন্য, যেভাবে, কেউ বিপদে আছে বিপদ দূর করার জন্য, যদি তোমরা দুনিয়াবাসীর উপর দয়া দেখাও, তাহলে ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যারা আছেন, আসমানে কারা আছেন? ফেরেশতা আছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এখানে ফেরেশতা উদ্দেশ্য না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য। তাহলে আসমান ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি আসমান থেকে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না, মানুষের প্রতি কি দেখায় না? দয়া দেখায় না, মহান রব তার প্রতি কি দেখায় না? দয়া দেখায় না। ভালো করে বুঝেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না, যখন দয়া দেখানোর প্রয়োজন হয়, তখন যে ব্যক্তি এগিয়ে না আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন, এই যে ধরে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত আসে, বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার আমরা হয়। এই সময় যদি আমরা তাদের পাশে দাঁড়াই, আমার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, এই যে আমরা দুনিয়াবি অনেক পদবি অর্জন করার জন্য, কেউ চেয়ারম্যান হয়, কেউ মেম্বার হয়, কেউ কাউন্সিলর হয়, কেউ এমপিতে দাঁড়ায়, কেউ মেয়রে দাঁড়ায়, কেউ প্রধানমন্ত্রী হতে চায়, চায় না? চায় না। এই কাজের জন্য তারা কি পরিমাণ টাকা ব্যয় করে? কি বলেন? 2-1 লক্ষ টাকা? বলেন, 2-1 লক্ষ টাকা?
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা শুধুমাত্র এই সামান্য একটা পদ নেওয়ার জন্য ব্যয় করে। তারপরও ব্যয় করার পরেও যারা টাকা খায় তারা কি দেয় না? ভোট আছে না নাই? ভোট দেয় না, বাস্তবে দেয়। কিন্তু আমরা যদি একটা সিস্টেম বানিয়ে নেই যে হ্যাঁ ধরেন আপনার একটু পদ অর্জন করার ইচ্ছা আপনার আছে যে আগামী ইলেকশনে আমি কি করব? চেয়ারম্যান হব, আমি এইটা হব, আমি এইটা হব, আমি এইটা হব। শোনেন একটা কথা বলি, আমি এই টাকা দিয়ে, টাকার জোর দিয়ে, আপনাদের আশেপাশে একজন ছিল পলাতক, এখন তার একটা নীতি ছিল যে টাকার মাধ্যমে হোক, মানুষের দরকার নেই, এই আশেপাশে জনগণ আছে এদের কোনো আমার কি নাই দরকার, টাকা হইলে সবকিছু পাওয়া যায়। এটা একটা ভুল কথা। হ্যাঁ, টাকা হইলে সবকিছু পাওয়া যায়। আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, ঠিক না? আচ্ছা, এই যারা ছিল তাদের ভিতরে একটা গর্ব ছিল, একটা অহংকার ছিল যে আমরা যেভাবে প্রত্যেকটা সেক্টর সেট আপ করেছি, আমাদেরকে এইখান থেকে সরানোর মতো 40 সালের আগে আর কেউ আসবেন এবং সম্ভব না কোনোভাবে। এক একজন দাম্ভিকতা নিয়ে ঘুরতো। এই যে হারুন আর কি, এই হারুনের নির্যাতনের শিকার শুধু আলেমেরা না, জনগণ হয়েছে। আজ কই যে ফোর্স দিয়ে বুক উঁচু করে রাজধানীর বিভিন্ন রাজপথে সে ঘুরতো এবং মানুষকে ধরে আনতো, আজ সে কই? এখান থেকে শিক্ষা নেন, সে কই আজকে? আজকে তারা সম্পদের পাহাড় বাংলাদেশি টাকা তারা বিভিন্ন দেশে পাচার করেছে, কোটি কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা। এক একজন দেখবেন, এক একজন ভিজিট বানাইতো 1 কোটি টাকা দিয়ে, অধ্যক্ষ বানাইতো 50 লক্ষ টাকা দিয়ে। এই রিপোর্ট পাইছেন না? পান নাই? এক একজনের বাসায় এক একজন সুফি আলেমদের সামনে যেভাবে তার চেহারা উপস্থাপন করতো, মনে হতো এর চেয়ে বড় পীর আর নাই। আসাদুজ্জামান চেনেন এরে? এমন অনেক মাদ্রাসা আছে, খতমে বুখারীর প্রধান এই কি আরে মেহমান সে থাকতো, কি মিষ্টি মিষ্টি কথা, কয়েকদিন পর পর হুজুরদেরকে ডেকে নিয়ে কি মিষ্টি মিষ্টি কথা বলতো। অথচ রিপোর্ট আসছে বস্তা ভরে ভরে তার বাসায় টাকা দিত। সবচেয়ে বড় দুর্নীতিবাজ এরা, ঠিক না? ঠিক বলে। আমার কথা হলো যেটা, এই যে এত টাকা খরচ করে আপনার নেতা হওয়ার কোনো প্রয়োজন নেই। যখন যেটা প্রয়োজন হবে, আমার এলাকায়, আমি যদি আমার এলাকায় কোনো কিছু হতে চাই, আমার এলাকায় যখন দুর্দিন দেখা দেবে, কোনো সমস্যা দেখা দেবে, আপনি খেদমতের নিয়েতে আপনার জাকাতের টাকা অসহায়দের মাঝে, অথবা ওই যে টাকাটা আপনি ইলেকশনের সময় খরচ করেন তার 3 ভাগের 1 ভাগও খরচ করা লাগবে না, যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার এলাকার মানুষের পাশে আপনি অর্থের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যে আপনি যদি দাঁড়াতে পারেন। আর ইলেকশনের সময় যদি বলেন, নির্বাচনের সময় যদি বলেন আমি আর খরচ করতে পারবো না, তোমাদের দুর্দিনে আমি তোমাদের পাশে ছিলাম, আমি এই পদটা অর্জন করতে চাই, তোমরা আমাকে বিনা টাকায়, বিনা পরিশ্রমে, একটা পোস্টার আমি দেখাবো না, আমাকে তোমরা নির্বাচিত করবে। কি বলেন? সবাই এগিয়ে আসবে না আসবে না? টাকা দেওয়ার পরে খেয়ে তারা ভোট দেয় না। আর যদি মানব সেবায় এগিয়ে আসেন, আপনার একটা টাকা ব্যয় করা লাগবে না। কারণ বাংলাদেশের মানুষ যারা আছে, অসহায় সময় যারা দাঁড়ায়, তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু না, বরঞ্চ হাজার হাজার বছর ধরে তাদেরকে মানুষ স্মরণ করে। ঠিক না? ঠিক বলে। এই নীতি অবলম্বন করেন, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথাগুলো বলতাম না, একটা হাদিস আসছে এই জন্য বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষের কল্যাণে এগিয়ে আসে, যারা মানুষের উপকারে এগিয়ে আসে, তারা হলো শ্রেষ্ঠ মানুষ। আপনি যদি মনে করেন যে আমার নাম আব্দুল্লাহ, আমার নাম, আমার সুনাম, আমি হাজার হাজার বছর পর্যন্ত আমি এটা ধরে রাখতে চাই যে হাজার হাজার বছর পর্যন্ত আমার নাম আব্দুল্লাহ, আমাকে মানুষ, পৃথিবীর মানুষ আমাকে স্মরণ করবে। আপনি অন্য কোনো কাজ না করে একমাত্র একটা কাজ, মানুষের কল্যাণে এগিয়ে আসেন, মানুষের কল্যাণে এগিয়ে আসেন, মানুষের সমস্যা যে সমাধান মিটানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার বলতে হবে না, ওই জানাজার নামাজের সামনে দাঁড়াই বলতে হবে না, জিজ্ঞাসা করা লাগবে না এই লোকটা কেমন ছিল, ওই সময় কি বলবে যে না ভালো ছিল না? কথা বলেন, বলবে কেউ? না, ওই সময় বলে না, আমরা তো বলি না। কথা বলেন, কিন্তু কেরা কেমন জানি না। আমি আপনাদের সম্পর্কে আমার কোন অবগতি নাই। কথা বলেন। হ্যাঁ, অনেক সময় দোয়া করি, অনেক সময় বলি অনেক কিছু, কিন্তু ওই দোয়া বলা অন্তরের বলা না, অন্তরের দোয়া না। বুঝে আসছে কথাটা? কাজে ওই সময় বলা, ওই সময় জিজ্ঞাসা করা লাগবে না।
রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে বলবে যে ব্যক্তি চলে গেছে এর চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর এই সমাজে নেই। এটা আপনার মুখ দিয়ে বলা লাগবে না, তারা নিজেরা বলবে। ঠিক নেবে, ঠিক বলে। আর হাদিসের মধ্যে আসে 70 জন বা এর চেয়েও বেশি আছে জানাজার নামাজের দ্বারা এরা যদি অন্তর থেকে এই সাক্ষ্যটা দেয়, একেবারে অন্তর থেকে বাস্তব অনুযায়ী সাক্ষ্য দেয়, যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তি ভালো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালা জান্নাত করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে। জি, কিন্তু এই জোর করে বলাবেন এটা না। এই জন্য যেটা বলতে চাচ্ছি, যদি আপনি আপনার নামকে যুগ যুগ ধরে এই স্মৃতি রাখতে চান এবং আপনাকে মানুষ ভালো বলুক, মৃত্যুর পরে ভালো বলুক, তাহলে একটা কাজ করেন, এই জন সেবামূলক যে সমস্ত কাজ আছে এগুলো এগিয়ে আসেন। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মর্যাদা, দুনিয়ায় আপনার মর্যাদা। ঠিক না? ঠিক বলে। যে আপনাকে ইজ্জত দিতে হবে না, যে সম্মান দেওয়া লাগবে না, মানুষ এমনি আপনাকে সম্মান করবে। বুঝছেন কথাটা? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাস ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। মানুষের মধ্যে বা আহাব্বুল আমাল ইলাল্লাহ, শ্রেষ্ঠ আমল কোনটা আল্লাহর কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কাজ যে একজন মুসলিম ভাইয়ের মুখে হাসি ফোটানো, তার অন্তরে একটু আনন্দ দেওয়া। হাসি ফোটানো, তার অন্তরে একটু আনন্দ দেওয়া, এটা হলো যত আমল আছে এই আমলের মধ্যে আহাব্বুল আমাল ইলাল্লাহ একটা শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলে। মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের অন্তরে একটু শান্তি দেওয়া, আনন্দ দেওয়া, এটা কিভাবে হতে পারে? ধরেন উদাহরণস্বরূপ আমরা বলি, এই যে কালকে ধরেন আমরা 7 জনের একটা টিম গত রাত্রে আমরা গিয়েছি। এখানে আছে আমাদের মওয়াজ্জিন আছে, আমাদের হাসান ভাই আছে, আমাদের মাওলানা শাহাদাত, মাওলানা হোসাইন, তারপরে আবু দারদা ভাই আছে, মুস্তাফিজ ভাই আছে। এরকম 7 জন বহুত কষ্ট আমরা করেছি। ধরেন তাদের কাছে আপনাদের আমানতগুলো দিয়েছেন, আমরা নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ এই তাল্লুকপাড়া মসজিদে শুধু জুমার কালেকশন পুরা তুরাগের মধ্যে অন্য কোন মসজিদ এটা পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন। পারছে কোনটা? বিভিন্ন মসজিদ থেকে একত্রিত করেছে এবং বাহিরে গিয়ে গিয়ে ধরে ধরে তারা কালেকশন করছে, ওইটা ভিন্ন কথা। কিন্তু মসজিদের ভিতরে যে কালেকশনটা আপনারা করেছেন, মসজিদ কত? 1.5 লাখ, 1.5 লাখ হবে, 1.5 লাখ বেশি হবে। এটা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা যে নজির স্থাপন করেছেন, দেখিয়েছেন, এই টাকাটা আমরা যথাযথভাবে আমার ওই আইডিতে যারা অ্যাড আছেন, যুক্ত আছেন, তারা আপডেট দেখতে পেরেছেন। আমি দিয়েছি। আমরা কোনো ছবি তোলা তৈরি করি নাই। অনেকে তো মহিলার দিকে দিয়ে এভাবে ছবি তোলে না, আমরা কোনো ছবি তোলা নিষেধ। আমরা একদিনে 300 উপরে প্যাকেট ওইখান থেকে আমরা শুরু করছি 11টার দিকে। ঘুম নাই, বসা নাই, খাওয়া নাই। আরেকটা বলি শোনেন, এই যে আমরা অনেকে এরকম হয়েছে, আমরা বুধবার দিনগত রাত্রে রওনা হয়েছি। আমার কথা আমি বলি, আমি বুধবার দুপুরে খেয়েছি শুধু ভাত, আর গতকালকে আসরের আগে খাইছি। এরকম অনেকে প্রত্যেকে এরকম। অনেকে হয়তো রাত্রে হালকা পাতলা খেয়েছে, সারাদিন সকালে যে কোনো খাওয়া নাই। একবারে অনেকে হাসান ভাই খেয়েছে আসরের আগে, আসরে আজান দেবে এই সময় খেয়েছে অনেকে। তাহলে চিন্তা করেন, আপনাদের আমানত পৌঁছে দেওয়ার জন্য আমাদের অবদান আছে না নাই? একেবারে যথার্থভাবে হকদারের কাছে। এবং প্রত্যেকে যে আমরা নৌকা নিয়েছি, আমরা এক জায়গায় আমাদের মুফতি দিলওয়ার হোসাইন দাওয়াত বারাকাতুহু একবার কম বলেছি, ওনার মাদ্রাসার একেবারে পুরা পানিতে ভরপুর। ওইখানে একটা জায়গা শুকনো আছে, ওখানে আমরা মালগুলো রেখে 2টা নৌকা আমরা ভাড়া করেছি। নৌকারও অনেক 4000, 4500, 3500 ভাড়া, খালি একটু মালগুলো পৌঁছে দেয়। ওইখানে মানুষ আসলে এগুলো নিয়ে আলোচনা করতাম। আল্লাহ শাস্তি আমনে দেয় না। দেখা যায় 1400 টাকার গ্যাস 2000-এর উপরে রাখতেছে, একটা খাবারের দাম 10 টাকা। ওইখানে যারা স্থানীয় ব্যবসায়ী তারা ওইটাকে 20 টাকা 30 টাকা রাখতেছে। কি বলেন আপনারা? এটা উচিত না? এটা উচিত? আপনারাও করেন না, আপনারা করেন, বন্ধ ঘোষণা করেন। যখন ইজতেমার ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন এখানে আসে, তখন এই যে কেনাকাটা করতে আসে বিভিন্ন দলের ব্যবসা, তখন দাম বাড়ে না কমায়? এটা উচিত বলেন? আমার মেহমান ভাই আমার এলাকায় আসছে, হ্যাঁ আমার ন্যায্য যে দামটা সেটা নিল। আপনি ন্যায্য যে দাম, আপনি 3 টাকা দিয়ে কিনেছেন, সবাই বেচতেছে 5 টাকা, তো এখানে 2 টাকা লাভ হচ্ছে না? কথা বলেন, এখানে লাভ নাই। এরপরেও আরো যদি আপনি 10 টাকা নেন, এইটা একদম মাদকতা বাহিরে, এটা তো জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির উপরে সহজে তাদেরকে শাস্তি দেন না, কারণ আছে। আগামী দিনে ইনশাআল্লাহ আলোচনা করবো এটা বিষয় নিয়ে। এই যে ধরেন আমরা এখান থেকে নৌকা নিয়ে, আমি আর শাহাদাত ভাই এক নৌকায় গিয়েছি। এই নৌকা শুধু ওই যেখান থেকে আমরা নৌকা রাস্তা থেকে আমরা শুরু করেছি, এই পানি আর পানি, চতুর্পাশে শুধু পানি আর মাঝখানে বাড়ি ঘর।
প্রায় 2 ঘন্টা নৌকা চালিয়ে যেখানে কেউ যায় না। কথা বুঝাচ্ছে? সবাই তো রাস্তার পাশে দাঁড়া আছে, এদেরকে দিয়ে চলে আসে, কিন্তু আমরা এরকম করি না, প্রত্যেকে ভাগ ভাগ করে সবাই নৌকা নিয়ে। তো আমি আর জানতে 2 ঘন্টা ধরে নৌকা চালিয়ে ওই স্থানে পৌঁছে এরপর বিতরণ শুরু করছি। আমরা আমাদের গন্তব্যে বিতরণ করে এরপর আসছি হলো আসরের নামাজের সময়, আসর নামাজের পর হয়ে গেছে। এটা বলতেছি যে আমরা যে দৃশ্যগুলো দেখলাম, যে মানুষ যে কত কষ্টে আছে, মানুষ বহু কষ্টে আছে ভাই। এই যে এক একজনের হাতে এই যে বাচ্চাদের জন্য খাবার, অনেক ধরনের খাবার আমরা নিয়ে গেছি। আমাদের হাসান ভাই অনেক অর্থ ব্যয় করেছে, সে বিভিন্ন ভাবে 400 450 টাকা দুধের প্যাকেট সহ বিভিন্ন ধরনের খাবার, বাচ্চাদের চকলেট, চিপস। এই যে যখন বাচ্চাদের হাতে এগুলো তুলে দিই, তারা যে খুশি হয়, তারা যে খুশি হয়। আর এক একজন ব্যক্তির কাছে যখন এই খাবারগুলো তুলে দেয়, এই যে তারা যে একটু খুশি হচ্ছে, এটা কারা তো আমার না। হ্যাঁ, আমরাও দিয়েছি, আমরা অর্থ দিয়েছি, শ্রম দিয়েছি, সবকিছু দিয়েছে আপনাদের। এইগুলোর মাধ্যমে যে তাদের পাশে এগিয়ে আমরা গেলাম, আর এগুলো তাদের হাতে পৌঁছে দেওয়ার কারণে তাদের ভিতর যে একটা আনন্দ, এই আনন্দটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ আমল, এবং যারা এই কাজে অংশগ্রহণ করেছে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এইটা এই হাদিসের অর্থ এটাই যে আহাব্বুল আমাল ইলান নাস সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন। কোন মুসলিম ভাইয়ের অন্তরে একটু শান্তি দেওয়া, একটু আনন্দ দেওয়া, মুখে হাসি ফোটানো, এই কাজটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ আমল। কথাটা বুঝাচ্ছে ভাই? এরপর বিস্তারিত বলা যাবে না, আমি আরেকটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মদিনার মসজিদে ইতিকাফের সওয়াব কম না বেশি? যারা বলেন মদিনার মসজিদ, আল্লাহ রাসূলের মসজিদে ইতিকাফের সওয়াব কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি আন আমশিয়া মা আখিল্লি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাদাল মসজিদ, ইয়ানি ফিল মসজিদিল নববী শাহরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার ভাইয়ের কোন প্রয়োজন মিটানোর জন্য তার সাথে চলা শুরু করে, চলতেছে, প্রয়োজন মিটায় নাই, মিটানোর জন্য তার সাথে চলমান, চলতেছে প্রয়োজন মিটানোর জন্য, শুধু এই চলাটাই, আল্লাহ রাসূল বলেন, আমি আমার মসজিদে আমার সাথে কোন আমার উম্মত 1 মাস মসজিদে নববীতে ইতিকাফ করার যে সওয়াব, তার চেয়েও 1000 গুণ বেশি সওয়াবের কাজ হলো কোন মুসলিম বান্দার প্রয়োজন মিটানোর জন্য তার সাথে শুধুমাত্র চলা। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন আপনি কত বড় নেকির কাজ, আপনি চিন্তা করছেন। 1 মাস মসজিদে নববীতে ইতিকাফ করার মতো সংখ্যক আর আছে এখানে? বলেন কয়জন আছে? এর চেয়ে শ্রেষ্ঠ কাজ আহাব্বু, আল্লাহর কাছে এর চেয়ে শ্রেষ্ঠ কাজ, আল্লাহ রাসূল আমার কাছে এর চেয়ে শ্রেষ্ঠ কাজ হলো কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য তার সাথে শুধু চলবেন। আর যদি প্রয়োজন মিটান মাশা মা আখিহি ফি হাজাতি, আর যদি প্রয়োজন মিটিয়ে দেন হাত্তা ইয়াতাহাইয়া আলাহু, এরপর প্রয়োজন মিটিয়ে দেন, শুধু চললেন না, চলার শর্ত এটা, চলতে চলতে এরপরে তার প্রয়োজন মিটিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাতাহুল্লাহু কদামাহু ইয়াওমা তাজুলুল আকদাম। কাল কিয়ামতের ময়দানে এই 30,000 বছরের যে পুলসিরাত জাহান্নামের উপর দিয়ে স্থাপিত হবে। কার উপর দিয়ে? যারা বলেন কার উপর দিয়ে? এই পুলসিরাতের অপর প্রান্তে জান্নাত। জান্নাতে যদি যেতে চান এটা পার হয়ে, এরপরে জাহান্নাম পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। জি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, সূরা তাহার আয়াত। এমন কেউ নাই যে পুলসিরাত তার পার হওয়া লাগবে। এই আয়াতটা সাহাবায়ে কেরাম তাবিঈরা শুধু পড়তো আর চোখের পানি ফেলতো। এই আয়াতটা না জানি ওখানে ধরা খেয়ে যায় কিনা, যেতে হবে এটা তো নিশ্চিত। আমি পার হয়ে অপর প্রান্তে পৌঁছবো কিনা এর কোনো গ্যারান্টি কি আছে? বলেন আছে? হ্যাঁ, এই একটা আছে, শুনেন। কোন ব্যক্তি যদি বান্দার প্রয়োজন মিটানোর জন্য তার সাথে চলে এবং প্রয়োজন মিটিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এই পুলসিরাত পিছলিয়ে পিছলিয়ে, অনেক বড় সেতু না, পদ্মা সেতু, যমুনা সেতু, চিকন, চুলের চেয়েও চিকন, হাদিসের মধ্যে আসছে, হীরার চেয়েও বেশি ধার। কথাটা বোঝাচ্ছে? এর উপর দিয়ে যেতে হবে, ঘুটঘুটে অন্ধকার। আল্লাহ রাসূল বলেন, যখন মানুষের পা পিছলে পিছলে জাহান্নামের অতল গহ্বরে তারা নিপতিত হবে, পড়ে যাবে, ঠিক এই মুহূর্তে যে ব্যক্তি বান্দার প্রয়োজন মিটানোর জন্য চলবে, মিটিয়ে দিবে, কাল কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হওয়ার সময় আলোর ব্যবস্থা থাকবে,
তার পা পিছলিয়ে জাহান্নামে সে পড়বে না, সহজেই এই পুলসিরাত পার করে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে এই যে মানব সেবায় এগিয়ে আসা, প্রয়োজন মিটানো, এটা কি কোনো ছোট কাজ না, অনেক বড় কাজ, বহুত বড় কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আপনি যদি এই কাজটা চান যে না, আল্লাহ আমার সহযোগিতায় সবসময় থাকুক, আমি আল্লাহকে চাই, আমার প্রয়োজনে অপ্রয়োজনে আমি সবসময় কাকে চাই? আল্লাহকে চাই, যে আল্লাহ আমার সাথে আমার সাহায্যে সবসময় এগিয়ে আসুক। তাহলে একটা কাজ করেন, আপনি বান্দার প্রয়োজন মেটানোর জন্য তার সহযোগিতায় এগিয়ে আসার কাজ করতে থাকুন। আমি যতক্ষণ পর্যন্ত বান্দার প্রয়োজন মেটানোর জন্য তার সহযোগিতায় থাকবো, ততক্ষণ পর্যন্ত আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রয়োজন মেটানোর জন্য আমার কাছে থাকবেন। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত থাকবে। এই জন্য এই কাজগুলো করে। হাদিসে বহুত হাদিস আছে, এরকম অনেক হাদিস আছে। আল্লাহ। তো এখন যে কথাগুলো বলবো সেটা হলো, কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা পরস্পরে ফি জান্নাতি ইয়াতাসাআলু, একে অপরের কাছে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে জান্নাতীরা একে অপরের কাছে, যে ভাই এই যে এমন সিস্টেম থাকবে যে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে, আবার জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখতে পারবে। এটা শুধু আফসোস, জাহান্নামী যারা আছে তাদের শুধুমাত্র আফসোস বাড়ানোর জন্য। এই আফসোস একটা কষ্ট, কথা বলেন, আফসোসের দিকে কষ্ট। এরা আফসোস করবে আর জান্নাতীরা শুকরগুজার হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে বাঁচিয়েছে। এই শুকরগুজার আল্লাহর প্রশংসা করবে তারা, আর ওদের আফসোস, এই আফসোস তো প্রশংসা করা, অন্তরে শান্তি পাওয়া, এটা একটা নিয়ামত না? নিয়ামত না? এটা জান্নাতীদের থাকবে। আর আফসোস থাকা, এটা একটা শাস্তি, এটা জাহান্নামীদের থাকবে। তো জান্নাতীরা বলাবলি করবে, এই তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কপালে দাগ বসে গেছে, আছে না নাই? আরে মুসল্লি এরকম আছে না নাই? কপালে দাগ আছে, শয়তানের 1 নম্বর, আছে না নাই? আমি আপনাদের কোনো কথা বলি না, এরকম আছে। তো সে এটা সবকিছু করতো, কিন্তু জাহান্নামে কেন? ওই জাহান্নামে কেন, ওই জাহান্নামে কেন, ওইটা জাহান্নামে কেন? তখন তারা জোরে জান্নাতের ওখান থেকে জিজ্ঞাসা করবে, কথা বলার সুযোগ থাকবে। মা সালাকাকুম ফি সাকার, হ্যাঁ ভাই তোমরা তো সমাজের মধ্যে একজন ভালো লোক ছিল, আমরা জানতাম, আজকে জাহান্নামে কেন? তখন তারা 4টা কথা বলবে। সেটা কয়টা? লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজ পড়তাম না, নামাজি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, ভান্ডাবাস নামাজি ছিল, নামাজ কোনো মতে পড়তো, এই ধরনের একটা হতে পারে যে নামাজের মতো পড়তো না, অথবা 2 পড়তোই না, অথবা 1 ওয়াক্ত পড়তো, 4 ওয়াক্ত পড়তো না, 3 ওয়াক্ত পড়তো, 2 ওয়াক্ত পড়তো না। আমরা ঠিক মতো নামাজ আদায় করতাম না, না করার কারণে আজকে আমরা জাহান্নামে। 1 নম্বর। 2 নম্বর, বললাম না তো মুতআইমুল মিসকিন, ভাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা দিয়েছিল। এই জুমা রেতবারে বসে বসে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের এলাকার খতিব সাহেবরা আমাদের কাছে বয়ানও দিয়েছে। আমরা এটাও জানি যে দান না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তারা বলবে, সবকিছু আমরা জানতাম, কিন্তু তারপরেও মনের একটা বেদি আছে, তো কৃপণতা। এটা কি অন্য কোনো জায়গার বেদি না অন্তরের বেদি? অন্তরের বেদি। দিতে চায় না, দিতে চায় না। হ্যাঁ রে ভাই, কেন দিবেন না বলেন? আপনি বলেন তো। আচ্ছা, আল্লাহ রাসূলের প্রশ্নটা আমি আপনাদের কি করি, এখানে আবার ফিরে আসবো, মনে রেখেন। এই প্রশ্নটা আমি আপনাদেরকেও করি। আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, আইয়ুকুম, তোমাদের মধ্যে এমন কে আছে যে যে মালুহু বা মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের কাছে এমন কি আছে যার কাছে নিজের সম্পদের চেয়েও তার ওয়ারিসের সম্পদ তার কাছে বেশি প্রিয়? ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, তোমার মধ্যে এমন কেউ আছে যে নিজের সম্পদের চেয়ে ওয়ারিস মানে কি? উত্তরাধিকার ভিত্তিতে যেটা পাওয়া হয়, নিজের সম্পদের চেয়েও ওয়ারিসের সম্পদ তার কাছে প্রিয় বেশি। এটা সাহাবাদেরকে, এমন কি কেউ আছে তোমাদের কাছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কেউ নাই, সবার কাছে তো নিজের সম্পদ বেশি প্রিয়, ঠিক না? ঠিক বলে, নিজের সম্পদ বেশি প্রিয়, ওয়ারিসের সম্পদের চেয়ে নিজের সম্পদ বেশি প্রিয়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন যে নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদ বেশি প্রিয় এবং তোমাদের মধ্যে আছে? সাহাবায়ে কেরাম এমন কোনো ব্যক্তি নাই। আপনারা বলেন, আছে? বলেন, আছে? আছে, জি।
পড়াশোনা বোঝেন নাই হয়তো, আপনারা বোঝেন নাই ভালো করে। আল্লাহ রাসূল বলেন শোনো তাহলে। এরপর আল্লাহ রাসূল বলেন ই'লামু, জেনে রাখো, না তোমাদের মধ্যে এমন কেউ নাই যার কাছে ওয়ারিসের সম্পদের চেয়ে নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদের চেয়ে নিজের সম্পদ বেশি প্রিয়, এমন কোন ব্যক্তি তোমাদের মাঝে নাই। মানে আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন যে সবার তোমাদের মধ্যে তোমরা যারা আছো সকলের কাছে, তোমাদের সকলের কাছে ওয়ারিসের সম্পদই বেশি প্রিয়, তোমাদের সকলের কাছে। কেন, কিভাবে, সেটা কি শোনেন। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মালুহু বা মালি, নিজের সম্পদ কোনটা, নিজের সম্পদ কোনটা, ওয়ারিসের সম্পদ কোনটা, এটা বুঝতে হবে। নিজের সম্পদ হলো আল্লাহ রাসূল বলেন মা কদ্দামতা, তুমি যেটা দানের মাধ্যমে সদকার মাধ্যমে আগে পাঠিয়ে দিয়েছো এটা হলো তোমার সম্পদ। যেটা তুমি দানের মাধ্যমে সদকার মাধ্যমে আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাঠিয়ে দিয়েছো এটা হলো নিজের সম্পদ। আর ওমা আখারতা, আর যেটা তুমি দান করো নাই, তোমার নিজের সম্পদ তুমি রেখে দিয়েছো এবং ওইটা রেখে তুমি ইন্তেকাল করেছো, এটা হলো ওয়ারিসের সম্পদ। এখন আপনি বলেন আমাদের কাছে কোন সম্পদটা বেশি প্রিয়? ওয়ারিসের সম্পদটা বেশি প্রিয়। এই জন্য বলছেন যে তোমরা এটা বলছো না আমরা কেউ, আমাদের মধ্যে এমন কেউ নেই। আল্লাহ রাসূল বলছেন না, এটা মিথ্যা কথা, বরঞ্চ প্রত্যেকের কাছে নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদ বেশি প্রিয়, আমাদের সকলের কাছে। কারণ হলো আমি যেটা দান করব এইটা প্রতিদান কবরে পাবো, হাসরের ময়দানে পাবো, এটা জমা আছে। যেটা রেখে দেবো এটা কি আমার না, আমার ওয়ারিসের। এই জন্য দান কেন করি না আমরা, ভালো করে বুঝতে হবে। আমরা দান করি না, দান করলে তো কমে যাবে, আমার ওয়ারিসরা কিভাবে পাবে? ভাই এই সম্পদ আপনার না, এই সম্পদ তো আপনি যাদেরকে রেখে যাচ্ছেন তাদের, আর তারা আপনার কল্যাণে কখনো ব্যয় করবে না, সামান্য ব্যয় করবে না, অনেকে করেই না, ঠিক না? ঠিক বলে জি। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসি যে আদম সম্পদ শুধু খালি বলে আমার মাল, আমার মাল, এইটা আমার মাল, গাড়ি আমার, এইটা আমার, ওইটা আমার, এইটা আমার, বলে না, বলে না। আল্লাহ রাসূল বললেন ওয়াহাল্লাকা মিন মালিকা, ওয়াহাল্লাকা মিন মালিক, শোনো এই যেগুলো বলো এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, কোনোটাই তোমার সম্পদ নাই, তিনটা তোমার সম্পদ। ইল্লা মা আকালতা ফা আফনাইতা, তুমি যেটা খেয়ে শেষ করে দিয়েছো এটা তোমার সম্পদ। তুমি যেটা খেয়ে শেষ করছো এটা কি আরেকজনের পেটে গেছে না আমার পেটে গেছে, এইটা তোমার। আর আও লাবিস্তা ফা আফনাইতা, আর যেটা ফা আবলাইতা, আর যেটা তুমি পরিধান করেছো, পরিধান করে ছেড়ে ফেলেছো, এটা তোমার। কি বলেন, আমি যেটা খাই এটা কি আরেকজনের? আমার। আমি যেটা পড়ি এটাও কার? আমার। আও তাসাদদাকতা ফা আমদাইতা, আর যেটা তুমি আখিরাতে দান সদকার মাধ্যমে পাঠিয়ে দিয়েছো, এই তিন সম্পদ হলো তোমার, আর একটা সম্পদ তোমার না, সবগুলো তোমার ওয়ারিসের, অন্যজনের, অপরের, ঠিক না? ঠিক বলেন। এই জন্য যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো ভাই, কোন জায়গা থেকে আসছিল? জি জি, ওই যে বলতেছিল যে হুজুররা বয়ান দিত, আমরা শুনতাম, আমরা জানতাম, জাহান্নামীরা বলবে যে দান করলে এইটা হবে, দান করলে জান্নাতে যাওয়া যাবে, আর যেগুলো এই সমস্ত সম্পদ এইগুলা আমার না, মরার পর এগুলা থেকে যাবে, দান বেশি বেশি করো। তো আমরা সবকিছু জানতাম, জানার পরেও এই মনের কৃপণতার কারণে আমরা আল্লাহর রাস্তায় দান করি নাই। দান না করার কারণে এতিম অসহায়দেরকে, অন্যান্য মুতাইমুল মিসকিন যারা অসহায় তাদেরকে খাবার না দেওয়ার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কথাটা বুঝাচ্ছে ভাই? কাজী মানুষদের পাশে দাঁড়ানো, খাবারের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে এর সওয়াব কম না বেশি? যারা বলেন কম না বেশি? এই জন্য দাঁড়াবেন তো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বত থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, ভয়ে আতঙ্কিত হয়ে প্রথম ওহী অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল এসেই বললেন, প্রথম যে কথাটা বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো আমার নফসে, আমার নিজের ব্যাপারে আমি ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে ভয় পাচ্ছি। জিবরিল আমিন যেভাবে চাপ দিয়েছে, যে মানুষ দেখেছে এরকম মানুষ তো আমি আগে দেখিনি, যেভাবে আমাকে চাপ দিয়েছে, বিস্তারিত বিবরণ আপনারা জানেন এগুলো, আমি তো নিজের ব্যাপারে ভয় করতেছি, আমি আবার ধ্বংস হয়ে যাই কিনা। এমন এক স্ত্রী ছিলেন, দেখেন এমন এক স্ত্রী, আম্মা জানকে নিয়ে একদিন বয়ান দেওয়া উচিত। মদিনার ধনাঢ্য যারা ছিল, বড় বড় ব্যবসায়ী যারা ছিল, এর মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন কোন জায়গা ছিল না, ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল না যেখানে তার অর্থ ছিল না।
মহিলা হয়ে ব্যবসায়ী ছিলেন। সমস্ত সম্পদ আল্লাহ রসুলের বিবাহের পরে আল্লাহ রসুলের হাতে তুলে দিলেন, আর আল্লাহ রসুল জনগণের স্বার্থে এগুলো ব্যয় করেছে। তাদের অবস্থা পরে এমন হয়েছে যে বাসায় খাবার পাকানোর মতো অর্থ এবং খাবার তাদের ছিল না, সবকিছু একমাত্র মানুষের কল্যাণে ব্যয় করে দিয়েছে। এই আম্মাজান আয়েশা সিদ্দিক, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের এই কথা যখন শুনলেন, তিনি বললেন কাল্লা, কখনো নয়। আল্লাহু আকবার বলেন, কাল্লা, কখনো নয়। আপনি যেটা বলতেছেন এটা হতে পারে না, আপনি ধ্বংস হতে পারেন না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, মহান রব আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ বলেন। কেন? ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিউদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। পাঁচটি গুণ এখানে বললেন আল্লাহ রাসূল। কয়টা গুণ? এক নম্বর গুণ, আপনি তো আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে। আপনি তো এমন মানুষ যে নিজের বোঝা বহন করতে পারে না, ঋণের কারণে, ঋণে জর্জরিত, কিছুই পারে না, তাদের ঋণের দায়িত্ব আপনি নিতে। যে নিঃস্ব, তাদেরকে আপনি নিজের উপার্জন করে তাদেরকে চালাতেন। আপনি তো মানুষদের মেহমানদারির অভ্যস্ত আপনার ভিতরে আছে। আর সত্যের পথে যে বাধাগুলো আসে, এই বাধা দূর করার পদক্ষেপ আপনি নিতেন। যার কারণে আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার আগে একটি সংগঠন তৈরি করেছিলেন, নাম কি? হিলফুল ফুজুর। এটা একমাত্র শান্তি প্রতিষ্ঠার জন্য, অসহায়দের, যার যার হক, বিধবাদের হক, শিশুদের হক, এতিমদের হক বুঝিয়ে দেওয়ার জন্য এটা হিলফুল ফুজুল ছিল। আল্লাহ আম্মাজান আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো বললেন যে আপনার ভিতরে এই সিফাত আছে, মানব সেবার যে গুণ আছে, যার ভিতরে মানব সেবার গুণ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করতে পারেন না। তাহলে আপনাদেরকে বলতেছে এখান থেকে যে মানব সেবার এই গুণ অর্জন করা একটা নববী সিফাত, নবীওয়ালা সিফাত। ঠিক না? ঠিক বলেন। যাদের ভিতরে এই গুণটা আসবে তারা কাল কিয়ামতের ময়দানে, হাদিসের মধ্যে আছে, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং যারা আর্ত মানবতার সেবায় এগিয়ে আসবে, যারা ইয়েতিমদের দায়িত্ব নেবে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আমি আর ওই ব্যক্তি এরকম পাশাপাশি, এরকম, এই যে দুইটা আঙ্গুল এইভাবে রয়েছে, এইরকম পাশাপাশি আমি থাকবো। সুবহানাল্লাহ বলেন। কাজেই এই গুণ অর্জন করা একটা সম্মানের গুণ। এটা কখনো দুনিয়াও লাঞ্ছিত হবে না, আখিরাতেও কি হবে না? লাঞ্ছিত হবে না। সর্বশেষ যে কথাগুলো বলে আমি এখন শেষ করবো আমার আলোচনা শেষ পর্যায়ে। ভাই, সবসময় আমরা এই কাজটা করি যে আমাদের নিজেদের তুলনায় আর একজনকে প্রাধান্য দেওয়া, এটা একটা মুসলিমের গুণ। এই কাজটা পারবো তো? বলেন। দেখেন, দেখা যায় আমার কাছে 10টা টাকা আছে, এক ভাই সমস্যায় পড়ছে, তার এখন এই 10টা টাকা হইলে সে সমস্যা থেকে উদ্ধার হতে পারে। উচিত কি আমি একজন মুমিন হিসাবে, আল্লাহ রাসূলের উম্মত হিসাবে, সাহাবাদের আদর্শ আমরা গ্রহণ করার কারণে আমাদের উচিত হলো যে আমি এই 10 টাকা দিয়ে না খেয়ে এই ভাইয়ের সমস্যাটা মিটাবো। ঠিক না? ঠিক। জি, নিজের তুলনায় আরেকজনকে প্রাধান্য দেওয়া, এর সওয়াবটা কত বড় দেখেন। যখন মদিনা, মক্কার মুহাজিররা, সাহাবায়ে কেরাম যখন মদিনায় হিজরত করে গেলেন, এদের নাম হলো, মক্কা থেকে যারা গেলেন তারা মুহাজির, মদিনায় যারা স্থানীয় তাদের নাম কি? আনসার। আনসাররা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, প্রায় 45 জন লোক এরকম ছিল, মুহাজির আর আনসার, 45, 90 এদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছে। এটাকে আরবিতে বলে মুখাওয়াত, ভ্রাতৃত্ব বন্ধন। একটা ঘটনা আমি বলি, এর মধ্যে একজন সাহাবী ছিল, মুহাজির সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ, নাম কি? তার সাথে আর মদিনার যে আনসার, সাদ ইবনে রবি, এই দুইজনের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ রাসূল তৈরি করে দিলেন। অনেক ঘটনা আছে এই দুইজনের মাঝে। তো মদিনার যে আনসার সাহাবী সাদ ইবনে রবি, তিনি মুহাজির ভাই আব্দুর রহমান ইবনে আউফকে ঘরে ডেকে এনে বললেন, ভাই আমার অনেক সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সম্পদ দিয়েছে, আমি একেবারে অন্তর থেকে বলতেছি আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার 2জন স্ত্রী আছে, যে হাদিসের কথা, 2জন স্ত্রী, ভাই তোমারও জৈবিক চাহিদা আছে, এই জৈবিক চাহিদা তোমাকেও মেটাতে হবে। আমি আমার স্ত্রীর তাকাও, যে যাকে তখনও পর্দার বিধান নাযিল হয় নাই, এই 2জনের মধ্যে তোমার যাকে পছন্দ হয় তাকে তুমি পছন্দ করো, তাকে আমি তালাক দিয়ে দিচ্ছি, ইদ্দাত পালন করার পরে তুমি তাকে বিবাহ করো। এই দৃষ্টান্ত নজির পাবেন আর পড়েন। তারা তাদের সম্পদে, তাদের স্ত্রীতে মুহাজিরদেরকে ভাগ দিয়েছেন।
কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই কোনোটা দরকার নাই, তুমি ঘরে থাকার জায়গা দিয়েছো এটা, তুমি আমাকে একটা বাজার দেখিয়ে দাও, আমি বাজারে গিয়ে আজকে থেকে অল্প অল্প করে ব্যবসা শুরু করবো, সেটা দিয়ে আমি চলতে পারবো। দেখেন আনসাররা, এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রশংসা করে, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আনসারদের নিজেদের অনেক প্রয়োজন থাকার পরেও তারা নিজেদের উপরে মুহাজিরদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যাদের গুণাগুণ আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আপনারা ইয়ারমুকের যুদ্ধের কথা জানেন। ইয়ারমুকের যুদ্ধের সময় অবস্থা পরিস্থিতি কি হয়েছিল? সাহাবায়ে কেরাম অনেক আহত, শহীদ হয়ে যাবে। এক স্থান থেকে অনেক একটা বড় একটা আওয়াজ আসলো, পানি 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 পানি। এক জায়গায় অনেক সাহাবায়ে কেরাম আহত অবস্থায়, মুমূর্ষু অবস্থায় শহীদ হয়ে যাবে। আওয়াজ উঠলো একসাথে, পানি পানি পানি। এক ভাই হালকা একটু পানি নিয়ে একজন সাহাবায়ে কেরাম যে মাত্র মারা যাবে, এখনই মারা যাবে, তার কাছে গেলেন। ঠিক এই মুহূর্তে আবার এক পাশের ভাই পানি দেখে এইভাবে তাকাইছে, আমার মুখ থেকে আওয়াজ আসছে পানি। তখন ওই ভাই যাকে পানি পান করাবে সে বলল, আমার দরকার না ভাই, আমার পাশের ভাই আরো বেশি অবস্থায়, খারাপ অবস্থা, তার কাছে দাও। ওই ভাই যখন পানি পান করবে, আর পাশের আরেকজন এইভাবে তাকিয়ে আছে, অথবা আওয়াজ আসছে ভাই পানি দরকার, উনি বলবো যে ভাই আমার পানি দরকার, আমার ওই ভাইয়ের কাছে দাও। এইভাবে এক এক করতে 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 শেষ পর্যন্ত চলে গেছে, কিন্তু পানি রয়ে গেছে। আসার পরে দেখে সবাই শহীদ হয়ে গেছে। ভাই এগুলো অন্তরে লাগাই নাকি? এগুলো অন্তরে একটু লাগাই নাকি? মদিনার এক সাহাবী সম্পর্কে আছে যে একটা তার কাছে একটা এই ছাগলের একটা মাথা ছিল, খাসির একটা কি মাথা। তো উনি গরিব, উনি চিন্তা করলেন যে আমার চেয়ে গরিব তো আরেকজন আছে, আমি কি করি, আমার ওই অসহায় ভাইয়ের কাছে আমি মাথাটা পৌঁছে দিই, সে ভালো করে খাও। ওই ভাই চিন্তা করছে দেওয়ার পরে যে আমার চেয়ে আরেকজন তো বেশি অসহায় আছে, তার কাছে আমি দিই। এইভাবে দিতে 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 অনেক বড় লম্বা সিরিয়াল, শেষ পর্যন্ত প্রথম যে ব্যক্তি এই মাথার মালিক, ওই ঘুরতে 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 আবার তার ঘরে ফিরে আসছে। আপনি কি চিন্তা করেন, তারা না খেয়ে আরেকজন ভাই বেশি অসুবিধা আছে, সেটাকে তারা বেশি প্রাধান্য দিতেন। ঠিক না? ঠিক বলে। তো আমরা ঢাকাবাসী ভালো আছি না খারাপ আছি? জোরে বলেন, এক বিষয় জোরে বলেন, ভালো আছি না খারাপ আছি? আপনারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আলহামদুলিল্লাহ, এখনো তো ভাই কাজ শেষ হয়নি। প্রথমে উদ্ধারের কাজ, এটা প্রায় শেষ পর্যায়ে, খাবার পৌঁছানো, পর্যাপ্ত মানুষ যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই স্বাধীন একটা রাষ্ট্র, স্বাধীনভাবে মানুষ, প্রত্যেক সেক্টরের মানুষ, ছোট বড়, ছোট শিশু, বড় মহিলা হোক, হিন্দু হোক, যে হোক না কেন, সবাই এগিয়ে আসছে না আসে নাই? আর যুবকরা আপনার খালি যাচ্ছে, ত্রাণের গাড়ি শুধু যাচ্ছে আর যাচ্ছে, হাজিয়ার গাড়ি শুধু যাচ্ছে আর যাচ্ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমন বাংলাদেশ আমার মনে হয় না আর এই মানুষ, বাংলাদেশের মানুষ, এমন বাংলাদেশ, এই আজকের বাংলাদেশ আর কোনোদিন দেখে নাই। ঠিক না? ঠিক বলে বাস্তব যেভাবে এগিয়ে আসছেন, আপনারা পারবেন তো ইনশাআল্লাহ। স্বাধীনভাবে যার যতটুকু সাধ্য আছে, যার যতটুকু যেভাবে হোক, সেখানে তাদের পাশে দাঁড়ানোর মতো আপনাদের মন মানসিকতা আছে তো? দাঁড়াবেন ইনশাআল্লাহ? দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? কাল কিয়ামতের ময়দানে দেখবেন, নামাজ স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে দাঁড়াবে। তো আমরা একটা পর্যায়ে মাত্র গিয়েছি, আমাদের তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে আয়োজন, আপনারা এগিয়ে আসছেন। আমাদের প্রথম টিম আমরা দিয়ে আসছি, আর একটা টিম আমাদের আজকে রাতে অথবা কালকে যাবে। ঠিক আছে? যদি কেউ এগিয়ে আসতে চান, মুয়াজ্জিনের কাছে টাকা জমা দিবেন, আমানতদারির সাথে সবকিছু হবে, পৌঁছে দেওয়া হবে। আরো যদি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা সেখানে দিতে পারেন। শোনেন, এইমাত্র তাদের উদ্ধারের কাজ এবং খাবার বিতরণ এখনো দরকার আছে। এরপরে মূল যে কাজ, সেটা হলো তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। এগিয়ে আসবেন তো ইনশাআল্লাহ? অনেক গবাদি পশু নষ্ট হয়ে গেছে, অনেকের ব্যবসায়িক প্রতিষ্ঠান শেষ, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দেওয়া। এই গবাদি পশুর যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা তাদেরকে কিছু হইলেও পূরণের ব্যবস্থা করে দেওয়া, একটা ঘরে থাকার মতো ব্যবস্থা করে দেওয়া। যে ক্ষতি হয়েছে, মানে যে যেভাবে পারেন, তাদের যে যে মানে কয়েকটা সিস্টেম আছে, মানে স্তর আছে ক্ষয়ক্ষতি, এগুলা যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা যে যেভাবে পারি, যখন টাকা আসে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশে মানে বন্যা শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানি না কি অবস্থা হবে, তবে আমরা সবসময় দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই পানি কে দিয়েছে? ভূগর্ভে মাটির ভিতরে এই পানিকে টেনে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহর নাই? সবসময় দোয়া করবেন, আল্লাহ তুমি পানি দিয়েছো, তুমি মাটির ভিতরে এটাকে ঢুকিয়ে নিয়ে যাও।
ঠিক আছে ইনশাআল্লাহ। এবং তারা যেন আবার তাদের পূর্বের অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, এই দোয়া করবেন। এবং মানবতার সেবায় এগিয়ে আসবেন সবসময়, স্বতঃস্ফূর্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে চলবেন। হিংসা, বিদ্বেষ এবং গুনাহ সবকিছু থেকে আমাদের বেরিয়ে এসে সুন্দর একটা সমাজ আমাদেরকে উপহার দিতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে যেন একটা শান্তিময় বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, বালা মুসিবত মুক্ত বাংলাদেশ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এবং আমরা যারা কষ্ট করেছি আমাদের জন্য দোয়া করবেন, যারা প্যাকেটিং কাজে বিভিন্নভাবে শ্রম দিয়েছে তাদের জন্য দোয়া করবেন, যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সহযোগিতা করছে, সকলের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।